বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্তটাকে বলা হয় গোধূলি। মফস্বলের এই পুরনো বাড়িটার চিলেকোঠা জানলা দিয়ে তাকালে এই গোধূলির আকাশটাকে মনে হয় এক বিশাল ক্যানভাস। সেই ক্যানভাসের এক কোণে ঠিক জানলার সোজাসুজি দাঁড়িয়ে থাকা আম গাছটার মগডালে রোজ এই সময়টায় একটি বিশেষ অতিথি এসে বসে। তার শরীরের রং নীল আর সবুজের এক আশ্চর্য মিশেল। গলার কাছে এক চিলতে কমলা রঙের ছোপ। পাখিটি ঠিক কোন জাতের তা হয়তো কোনো পক্ষী বিশারদ ভালো বলতে পারবেন, কিন্তু এই নির্জন দুপুরে সাক্ষী থাকা জানলাটির কাছে এই শুধুই এক মায়াবী আগন্তুক। রোজকার মতো আজও জানলার কার্নিসে কিছু চাল আর ভাঙা বিস্কুটের টুকরো ছড়ানো ছিল। পাখিটি হঠাৎ করে উড়ে এসে বসে না। সে প্রথমে দূরের ইলেকট্রিক তারে বসে, এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আর তার কালো ছোট্ট পুঁতির মতো চোখ দুটোতে তাকে সতর্কতার ছাপ। প্রকৃতি তাকে শিখিয়েছে সৌন্দর্য আর বিপদ প্রায়শই তারা হাত ধরাধরি করে চলে। যখন সে নিশ্চিত হয় যে আশেপাশে কোনো বিড়াল বা চিল নেই, তখন সে এক ঝাপটায় সে নেমে আসে আম গাছ থেকে সোজা জানলার কার্নিসে। বাতাসে তখন হালকা হিলেম ভাব। পাখিটা দানা খুঁটে খাওয়ার সময় তার লেজটা অদ্ভুতভাবে নাচে। জানলার ভেতরে বসে থাকা মানুষটির সাথে তার কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই কোনো খাঁচার বন্ধন। তবুও এক অদৃশ্য সুতে বাঁধা পড়ে আছে এই বনপ্রাণ আর ঘরের ভেতরের মানুষটি। পাখিটি জানে এই জানলাটা তার জন্য নিরাপদ, আর মানুষটি জানে এই বিকেলের সময়টা একাকৃত সময় কাটানোর একমাত্র অবলম্বন এই নীল ডানা। মাঝে মধ্যে খাওয়ার ফাঁকে পাখিটা জানলার গ্রিলের দিকে তাকায়। কাঁচের ওপারে থাকা মানুষটিকে সে দেখে, কিন্তু ভয় পায় না। হয়তো সে অনুভব করে সব মানুষ শিকারী হয় না। কেউ কেউ কেবল মুগ্ধ দর্শক হতে পছন্দ করে। তার পালকের মসৃণতা, ঠোঁটের নিখুঁত গঠন আর ওরা ক্ষিপ্রতা সবকিছুই প্রকৃতির এক নিপুণ কারুকার্য। সে যখন ডানা ঝাপটায় তখন এক মুহূর্তের জন্য মনে হয় বাতাসটা যেন থমকে দাঁড়িয়েছে। একদিন আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপটে জানলা বন্ধ রাখতে হয়েছিল। সেদিন কার্নিসে চাল দেয়া হলেও পাখিটা আসেনি। জানলা কাছে ভেতর দিয়ে বাইরের ঝাপসা প্রকৃতির দিকে তাকিয়ে এক অজানা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। পাখিটিকে এই রুদ্ধ রসে সেই ছোট্ট প্রাণটি কি কোথাও নিরাপদে আশ্রয় পেয়েছে, নাকি ঝড়ের দাপটে তার বাসাটি ভেঙে পড়েছে? সে বিকেলটা ছিল বড় বিষাদগ্রস্ত। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন একটা দীর্ঘশ্বাসের মতো শোনাচ্ছিল। পরদিন সকালে রোদ উঠতেই এক জাদুকরী দৃশ্য দেখা গেল। ভেজা কার্নিসে এসে বসলো সেই পরিচিত অতিথি। তার পালকগুলো তখনও সামান্য ভেজা, কিছুটা অগোছালো, কিন্তু তার চোখের দীপ্তি অমিলন। সে ডানা ছেড়ে নিজেকে শুকিয়ে নিল, তারপর স্বভাবসুলভ ভঙ্গিতে ডানা খুঁটতে শুরু করলো। এই ফিরে আসাটা কেবল খিদে মেটানোর জন্য নয়, বরং এই ফিরে আসাটা ছিল জীবনের অদম্য শক্তির প্রতীক। ঝড়ের রাতেও যে প্রাণ টিকে থাকে, সে ডানা আবার আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। তাকে হার মানানো সহজ নয়। খাবার শেষ করে পাখিটি যখন নীল আকাশের বুকে ডানা মেলে উড়ে গেল, তখন নিচে পড়ে রইল কেবল একটা নীল পালক। সেই পালকটি যেন বলে গেল, খাঁচা নয়, ভালোবাসার মুক্তি হলো আসল বন্ধন। পাখিটি হয়তো আগামীকাল আবার আসবে, অথবা হয়তো কোনো নতুন দিগন্তের খোঁজে পাড়ি দেবে অন্য কোথাও। কিন্তু এই জানালা আর কার্নিস আর এই গোধূলির বেলার স্মৃতিটুকু চিরকাল এক অদৃশ্য মায়ার মতো গেঁথে থাকবে। মানুষটি কেবল তাকিয়ে রইল সেই দিগন্তের দিকে, যেখানে পাখিটি মিশে গেল এক নীল বিন্দু হয়ে।